হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আ ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম দিনটা কে কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমরা একসাথে সবাই মিলে লেট আস স্প্রেড লাভ টুয়ার্ডস ইচ আদার, টু দ্য সোসাইটি অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি টুগেদার। আমার নতুন বছরটা কিভাবে কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে। আমার আর মাম্মার উইন্টার ভ্যাকেশনটা প্রায় একসাথেই পড়েছে, ওই একদিন আগে পেছনে। মাম্মার পড়েছিল ডিসেম্বরের 23 তারিখ থেকে আর আমার পড়েছিল 24 তারিখ থেকে। তো আমরা আগেভাগেই প্ল্যান করে রেখেছিলাম যে উইন্টার ভ্যাকেশন 9-10 দিন ছুটি আছে, ঘরে তো বসবই না একদমই, অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য হলেও বা ওয়ান নাইট হলেও আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে বসে পড়লাম কোথায় যাব। খুব বেশি একটা দূরে যেতে চাইনি, আমরা কাছে পিঠেই যেতে চেয়েছিলাম। আর আমি না একটু কি বলবো, ওই ঘর কাতুরে মেয়ে। আমি জানি না কথাটা শব্দটা ঠিক কিনা, তবে আমি মানে ঘরে থাকতে বেশি পছন্দ করি। মানে ঘরের বিছানাটা, ঘরের খাবারটা আমার খুব প্রিয়। তো ঘর ছেড়ে আমি অন্য কোথাও বেশি দিন থাকাটা প্রেফার করি না, পছন্দ করি না। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ওই একটা রাত থাকবো, খুব বেশি হলে 2 রাত থাকবো, দ্যাটস ইট। এনিওয়ে, তখন শ্বশুর শাশুড়িও ছিলেন আর তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, সবাই মিলে একসাথে ঘুরতেও গেছিলাম কাছে পিঠে ওই ইসকন টেম্পলে। আচ্ছা, তাহলে এবারে একটু জায়গাটা নিয়ে বলি। জায়গাটা খুব একটা দূর নয় শহর থেকে, তবে ব্যাঙ্গালোরের আউটস্কার্টে বলতে পারো, আর কাছে পিঠেই আর কি, শুধু শহর থেকে একটু দূরে, এইটুকুনি বলা যেতে পারে। আর এর আগেও এরকম এই জায়গাটার ভিডিও আমি দিয়েছি। তো চলো আরেকবার ঘুরে আসি না হয় সবাই মিলে, আমার সাথে তোমরাও একটু দেখে নাও আরেকবার। এবার একটু জার্নিটা নিয়ে বলি। ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের ওই 1.5 ঘন্টা মতন লেগেছে। রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি, বাস, ট্রাক, স্কুটার এসব দেখতে দেখতে যাচ্ছিলাম। যতক্ষণ সিটির ভেতরে ছিলাম গাড়ি ওই ধিক করেই এগোচ্ছিল অ্যাজ ইউজুয়াল। ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, যত বড় গাড়ি হোক না কেন, গাড়ি কিন্তু ওই কচ্ছপের গতিতেই চলতে থাকে। সেই একই অবস্থা হচ্ছিল এখানেও। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম। কি বলো তো, স্কুটার নিয়ে থাকলে কিন্তু হুশ হাস করে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তবে এটা তো গাড়ি, তা তো হবে না, এটা বড়, ফলে সময়টাও কিন্তু একটু বেশি লাগছিল। বিভিন্ন ধরনের গাড়ি, সুন্দর আকাশ, গাছপালা, মাঝের মধ্যে হালকা হালকা ছিপছিপ করে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই সবের মধ্যে গাড়ি আমাদের ছুটতে শুরু করলো যখন সেটা হাইওয়েতে পৌঁছালো। ততক্ষণে আমরা খানিকটা ঘুমিয়ে, খানিকটা ঝিমিয়ে, খানিকটা মজা করে সময় কাটাচ্ছিলাম। ও, সঙ্গে কিন্তু আবার ক্রিস্টিও এসেছে। আমরা কিন্তু 5 জন নই, আমরা কিন্তু 6 জন মেম্বার এসেছি এইবারে। ক্রিস্টিটা কে? সে হলো মাম্মার বন্ধু। খুব বেশি দিনের বন্ধুত্ব নয়, এই 2-1 দিন হলো আর কি। ওদের আলাপ করিয়েছে কে বলো তো? ওদের আলাপ করিয়েছে মিস্টার স্যান্টা। আরে স্যান্টা ক্লজ, আমাদের সবার স্যান্টা ক্লজ। কবে? অবশ্যই 25 তারিখ মিডনাইটে। বিষয়টা কিন্তু বেশ মজার, তাই না? আমাদের কম বেশি সবারই কিন্তু এই স্যান্টা ক্লজের সাথে আলাপ করাই আছে, তাই না? যাই হোক, গল্প করতে করতে ভিড় অতিক্রম করে টোলগেট, হাইওয়ে সব পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সো ফাইনালি উই আর অ্যাট নন্দী হিলস নাও। দেখে নিশ্চয়ই চিনতেই পারছো। আর আজকে কিন্তু নন্দী হিলসকে একদম অন্যরকম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। কেন? তার কারণ ওই যে ছিপছেপে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সঙ্গে কিন্তু একদম পাহাড়ের চূড়াটা মেঘে ঢেকে গেছে। অদ্ভুত সৌন্দর্য এটা। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে, আমরা চলে এসেছি। এটা ঠিক হোটেল নয়, এটা রিসর্ট। তো আমরা এবার রিসর্টে স্টে করেছিলাম।
দুষ্টুমি শুরু করে দিয়েছে আমাদের দুষ্টু বুড়ি টেললেস মাঙ্কি। তো যাই হোক, সবাই সবার মতন একটু আনন্দ করলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে রওনা দিলাম পেট পুজোর উদ্দেশ্যে। পেটটাকে তো ঠান্ডা করতে হবে, নইলে তো ঘুরতে পারবো না, ঘুরে মজাও আসবে না। যাই হোক, সিঁড়ি দিয়ে তলায় নেমেই কিন্তু মাম্মার চোখ গেছে ওই যে পার্কের দিকে। তো তাকে অনেক বোঝানো হলো, তারপরে সে কনভিন্সও হলো, তারও অনেক খিদে পেয়েছিল। যাই হোক, তো আমরা চলে এলাম খাবার দাবার খেতে। আমরা আজকে লাঞ্চে নিয়েছিলাম নুডলস, ভেজ ফ্রাইড রাইস আর সঙ্গে পনির মাঞ্চুরিয়ান আর 2টো সাউথ ইন্ডিয়ান মিল। সবাই ভাগাভাগি করে অল্প একটু করে নিয়ে নিয়ে খেলাম সব কিছু। খাবারটা খুব ভালো ছিল সেটা বলবো না, আবার খুব খারাপ ছিল সেটাও বলবো না, ওই ছিল একরকম আর কি। খাবার দাবার খেয়ে আমরা কিন্তু চলে এলাম আবার রিসর্টে মাম্মার প্রমিস রাখতে। মাম্মাকে প্রমিস করেছিলাম যে ওকে খাবার দাবার খাইয়ে পার্কে নিয়ে আসা হবে, ও তখন নিজের ইচ্ছা মতন খেলতে পারে। তো খাবার শেষ করেই কিন্তু ওর সেটা মনে ছিল, ও আমাকে বলল, মা তুমি বলেছো যে এবার আমাকে নিয়ে যাবে। তো আমি বললাম একদম, যখন বলেছি কথা তো রাখতেই হবে। এখানে এসে তো খুব খুশি সে, হাসি আর আটকাচ্ছেই না তার। যাই হোক, এখানে এসে মন ভরে ইচ্ছে মতন অনেকক্ষণ খেললো। আর শুধু ও বলাটা ভুল হবে, আমরাও কিন্তু ওখানে একটু হাঁটাহাঁটি করলাম, নিজেদের মতন একটু গল্প করলাম, একটু টাইম স্পেন্ড করলাম। আর সঙ্গে কিন্তু তার বাবাও যোগদান দিল, তার বাবাও কিন্তু লেগে পড়লো তার সাথে খেলতে, মেয়ের সাথে সঙ্গ দেবে বলে। মাঝের মধ্যে এরকম শহর থেকে বাইরে এসে সুন্দর একটা পাহাড়ে সময় কাটাতে বেশ ভালো লাগে আমার। আর তোমরা কারা কারা পাহাড় প্রেমী আমার মতন, তোমরা কিন্তু এখনও আমাকে জানাওনি। এই ভিডিওর কমেন্ট বক্সে আশা রাখছি তোমরা আমাকে জানাবে যে তোমরা কে কে পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করো। অবশ্যই জানিও, কিন্তু আমি অপেক্ষায় রইলাম। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু দেওয়ার ইচ্ছে ছিল এই একটা ভিডিওতেই, তবে সেটা আর পোস্ট করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে প্রথমটা খানিকটা তোমাদের সাথে শেয়ার করি, আবার কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা আবার নেক্সট পার্টে শেয়ার করব। তো চলো তাহলে, তোমরা ভীষণ ভালো থেকো, নতুন বছর খুব আনন্দ করে কাটিও। আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই কে কে পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসো এটা কিন্তু জানাতে ভুলবে না। চলো তাহলে, টাটা, বাই, সি ইউ আগেন।